আপনার যদি রোগ থাকে ভাই ডাক্তার দেখান প্লিজ। আমার যদি কেউ বলে যে ভাই কন্টেন্ট ক্রিয়েশন থেকে এখন আপনার ড্রিম কি, আমার ড্রিম হচ্ছে এইটাই যে জীবনের প্রথম বিটরুট সালাদে দিলাম, যেটা হচ্ছে ঔষধের ঢাকনা দিয়ে, খুব ইজি। এই রেসিপি বানানোর জন্য কালকে থেকে আমি অস্থির হয়েছি। খুব সুন্দর একটা ঝনঝনা আওয়াজ পাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ওয়াসাদ নানার মতো আমরা করে ভালো আছি। বাই বাই, আমি চলে যাচ্ছি। কালকে এই সময় এত বৃষ্টি আর আজকে রোদ। গতকালকের ভিডিও মানে গতকালকে কয় তারিখ ছিল ভুলে গেছি, 11 মেতে যে ভিডিও আপলোড হয়েছে, আজকে 12 মেতে আমরা ভিডিওটা করতেছি। 11 মের ভিডিওর কমেন্টে আমি দেখলাম যে ভাইয়া 5 লিটার পানি আপনি খাচ্ছেন, এটা আপনার জন্য অনেক ক্ষতিকর। অনেক হেভি এক্সারসাইজ করলে বা আপনি যদি কোনো স্পোর্টস খেলেন বা আপনি যদি অ্যাথলেটিক টাইপের বডি হয় আপনার, 5 লিটার খেতে পারেন, মানে 4 লিটারের বেশি খেতে পারেন। তারপরেও কোন একজন ট্রেনারের পরামর্শ নেবেন। আমি কিন্তু এখন আমার যে ডায়েট, আমার যে ওয়াটার ইনটেক সবকিছু কিন্তু আমার ট্রেনার আমাকে কাছ থেকে দেখে, মানে আমি তাকে প্রতিদিন আপডেট দিই। তো যখনই আমি ধরেন 3 লিটার 3.5 লিটার খেতাম, উনি আমাকে বলতো যে তুমি 4 লিটার খাও বা 4 লিটার এটলিস্ট 4 লিটার খাওয়ার চেষ্টা করো। এখন আমি একটা ভিডিও একটু প্লে করি। How much water do you really need? General guidelines say that women should get 2.7 liters of water daily. Women should get 2.7 liters of water daily. And men need 3.7 liters minimum. And men need 3.7 liters minimum. And people who sweat a lot, যারা বেশি ঘামে বা যারা এক্সারসাইজ করে, People who sweat a lot, like athletes, they might need even more water. So if you're afraid of drinking more water, don't be. যদি পানি বেশি খেতে আপনারা ভয় পান, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। পানিটা ধরেন এই বোতলটা যদি ফুল থাকে, আপনি ঢক করে বেশি করে খাবেন না। অলওয়েজ পানি খাবেন স্লোলি। একটা সিপ নিবেন লাগলে, তারপর একটু ওয়েট করবেন। আর আমাদের সুন্নতে যেটা আছে, আমাদের নবীজি কিভাবে পানি খাইতো, যে আপনার নাকের বাতাসটা যেন আপনার গ্লাসে না যায়, তারপরে ছোট ছোট সিপস নিতে বলা হয়েছে। যখন না অনেক বাহিরে গরম করে এসে তখন তাড়াহুড়া করে খেয়ে, তুমি দেখবা তাড়াহুড়া করে পানি খেলে কেমন বুকের মধ্যে একটা খারাপ লাগে। সো ওই জিনিসগুলা করা যাবে না, চাক করা যাবে না। স্লোলি যদি পানি খান, ছোট ছোট সিপস নেন, তাহলে এটার জন্য উপকার। আমি কোনো ডক্টরও না, কোনো স্পেশাল কিছু না, তবে আমি এতটুকু জানি যে আমি যা বলতেছি সেটা ভুল না। বাট আমি আবার এইটুকু বলতে পারি যে আমি যে ইনফরমেশন যাদের কাছ থেকে নিচ্ছি, এটা 100% ভেরিফাইড। এতে ওরা কোনো ভুল ইনফরমেশন দিবে না। যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এটাও ভেরিফাইড ইনফরমেশন। সো আপনারা টেনশন নেবেন না। ফিমেলরা প্লিজ 2.7 লিটার্স অফ ওয়াটার খাওয়ার চেষ্টা করেন। 3 লিটার খেয়ে দেখেন, 3 মাস খেয়ে দেখেন 3 লিটার পানি সারাদিনে, আস্তে আস্তে করে, বিশ্বাস করেন লাইফ চেঞ্জ হয়ে যাবে। বিশ্বাস করেন। এখানে একটা কথা বলি, যারা কিডনি রোগী তারা তোমার কথা অনুযায়ী চলা। আমি তো কিডনি রোগীর কথা বলতেছি না। আপনার যদি রোগ থাকে ভাই ডাক্তার দেখান প্লিজ, তারপরে করেন। আর যদি আপনি সুস্থ মানুষ হয়ে থাকেন, আপনার যদি কোনো প্রবলেম না থাকে, যদি পানি খাওয়াতে প্রবলেম হয়, প্রবলেম কোনো কিছু দেখেন শরীরে, প্লিজ তাও ডাক্তার দেখান। আমি একজন সুস্থ নর্মাল মানুষের কথা বলতেছি। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন যে 5 লিটার্স অফ ওয়াটার ইজ নট ব্যাড ফর হেলথ। আমার হেলথের জন্য আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই। বাট হ্যাঁ, একটা জিনিসই বলি, আমি যখন অনেক কঠিন এক্সারসাইজ করি, আমি মাঝে মধ্যে আমার অজান্তেই ঢকঢক করে বেশি পানি খেয়ে ফেলি, তখন একটু কষ্ট হয় শরীরে। এছাড়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়িকে সবসময় বলি পানি খাইছো নাকি, কি পরিমাণ পানি খাইছো। শিল্পী আন্টিকেও বলি পানি খাচ্ছেন নাকি। এখন রিসেন্টলি হয়তো বা বলতেছি না, অনেকদিন ধরে। আর মা ছেলের পিছনে লেগেই থাকে। আমার বাসায় যে 2 জন আছে তাদেরকে পানি আমি খাইতেই বলি। এতে ওদের শরীরে অনেক পরিবর্তন আসছে আলহামদুলিল্লাহ। বাট এই জিনিসগুলো প্লিজ আপনারা চেষ্টা করবেন একটু রেগুলারলি ফলো করতে। বিশ্বাস করেন চেঞ্জেস আসবে। আর আমি যদি কাউকে জিজ্ঞাসা করি কি পরিমাণ পানি খান, যেমন আমার শাশুড়িকে যদি জিজ্ঞাসা করছে কি পরিমাণ পানি খান, আমি অনেক পানি খাই। কি পরিমাণ খান? 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার না। আমার ওয়াইফকে জিজ্ঞাসা করি, আমি অনেক প্রচুর পানি খাই। কত খাইছো? খাইছি। আমার পানি আমি মেপে খাই। প্রতিদিন আমি আমার ট্রেনারকে আমি নিজের দায়িত্ব হিসাবে আমি তাকে পাঠাই যে আমি এই পরিমাণ পানি খাইছি। 4 লিটার, 3 লিটার, 2.5 লিটার। আমি এতক্ষণ ঘুমাইছি, এত স্টেপস আমার হাঁটাইছে, আমি ডায়েট মেনটেন করছি, কি করি নাই। আমাকে ফোর্স করতেছে না উনি, বাট আমি অ্যাজ এ গুড স্টুডেন্ট আমি তাকে জানাইতে প্রেফার করি। আপনি যদি একটু হিসাব করে দেখেন, 1 লিটারের পানির বোতল আপনি একটা আজকে থেকে ভরেন। এটা আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম। আপনারা দেখেন তো কয় লিটার পানি খান, তখন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। হ্যাঁ, হোমওয়ার্ক দিলাম। আমি সুস্থ আছি। অনেকে শুধু ভাত খাওয়ার সময় পানিটুকু খায়, 1 গ্লাস, 3 বেলা 3 গ্লাস পানি খায়।
সব থেকে মজা 3 গ্লাসে 750 ml 250 ml এর ধরলাম গ্লাস 750 3 ঢোকে পানি খায় সারাদিন মানুষ আমি দেখছি। আমাদের বাসায় জ্যোৎস্না নামে একটা মেয়ে ছিল, ভাত খাওয়ার পর 1 ঢোক পানি খেত, আরও খেত না। আর দুপুরে 1 ঢোক, রাতে 1 ঢোক, মানে গ্লাসের এইটুক পানি নিত, ওই ঢোকেই ওর শেষ। আর একজনকে দেখতাম পানি খাবে না, তাকে আম্মু জোর করে পানি খাওয়াইতো। ভবিষ্যতে গিয়ে প্রবলেমগুলো দেখা যায়, এখন দেখা দিবে না, ভবিষ্যতে গিয়ে সমস্যাগুলো দেখা মুখে ব্রণ ছিল আবার ওনার। এই জন্য আমি আমার ছেলেকে ছোট থেকে অভ্যাসগুলো করতেছি। আমার ছেলের বয়স এখন 7 বছর, 6টা বছর তো ওকে জ্বালাই নাই। আমি নিজেও জানি না আমার ছেলেকে চিরাবো কি। এখন ওই জন্য তো আমরা তো মাপে মাপে আসি নাই এতদিন, একটু সময় লাগতেছে। সবথেকে তার মজার ব্যাপার কি, সে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে পানি খাওয়ার জন্য। প্রতি ঘন্টায় আমার খুব মজা লাগে। আমার প্রতি ঘন্টায় অ্যালার্ম মানে কি একটা রিমাইন্ডার আসে যে ইটস টাইম টু ড্রিঙ্ক সাম ওয়াটার। যেভাবে সুস্থ থাকা যায় ভাই, যেভাবে সুস্থ থাকা যায়, আর কিছু বলার নেই। আজকে স্কুলে সাইফারকে দিয়ে আসার সময় একটা জিনিস দেখলাম যেটা অনেক কষ্ট দিচ্ছে আমাকে, সেটা হচ্ছে একটা বাবা স্মোক সিগারেট খাচ্ছে, তার ছেলেকে নিয়ে যাচ্ছে স্কুলে। তো তখন আমি চিন্তা করলাম যে কোনো বাবা কি চাবে তার ছেলে সিগারেট খাবে? আপনারা যারা বাবারা ভিডিও দেখতেছেন, তারা যদি স্মোক করে থাকেন, আপনি কি চাবেন আপনার সন্তান স্মোক করুক, সিগারেট খাক, বা যে কোনো টাইপেরই খারাপ কাজ করুক? কিন্তু ওই বাবার ছেলে শিখবেই। হ্যাঁ, এখন আমার ছেলে যেমন আমাকে কপি করার চেষ্টা করে, আমাকে এমুলেট করার চেষ্টা করে, আমার প্রতিটা জিনিস ফলো করার চেষ্টা করে, সিমিলারলি আমি মনে করি সেই ছেলেও তার বাবাকে নিশ্চয়ই ফলো করে। যে তার বাবা বাসা থেকে বের হলো, সিগারেটটা ধরায়, দুইজনই হাঁটতেছে। তো আমি তখন চিন্তা করলাম যে এই কাজগুলো এটলিস্ট করা উচিত না, মানে এটলিস্ট সন্তানের সামনে স্মোক করা উচিত না। যদি স্মোক করে দেখছি, রাস্তাটা করে নেই। অনেক কথা বললাম, ইদানিং কথা বেশি বলতেছি আমি। হাইপোনেট্রিমিয়া যে রোগটা হয় সেটা প্রতি ঘন্টায় 1 লিটার পানি খাওয়াতে হয় না, সেটা হয় যদি আপনার বডিতে লো সোডিয়াম লেভেলস থাকে। আম্মুকে একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করি কয় লিটার পানি খাইছে। আমার আম্মুকে আমি অনেকদিন ধরে হাঁটানোর কথা বলতেছি, সে ট্রেডমিলে মনে হয় 2-3 দিন ধরে হাঁটতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। হাঁটা হয়েছে? হ্যাঁ। কতখানি? 52 মিনিট। মাশাআল্লাহ। পানি খাইছে কয় লিটার? 6000 স্টেপ। অনেক জোরে হাঁটছি। মাশাআল্লাহ। ভালো হয় না কেন? সময় লাগবে তো, ধৈর্য ধরো। হাঁটলে পা ব্যথা হয় না, হাঁটার সময় টাইম লাগে। হাঁটার পরে তো ব্যথা করবেই। তুমি অনেকদিন পর হাঁটছো না? হ্যাঁ, অনেকদিন পর হাঁটলে তো এমন হবেই। পানি কয় লিটার খাইছো? পানি পানি একটু কম খাই। মানে হাফ লিটারও খাও নাই? ঠান্ডা এই প্রোটিন বানা খাইছি। ও, প্রোটিন খাইছো। পানি খাইছি 2 গ্লাস, চা খাইছি 1 মগ। কিন্তু একটু হিসাব করে খাবা না যে কয় লিটার খাইছো? তা তো খাই, এখনো খাওয়া ধরি না। কালকে থেকে একটু জানাও যে কয় লিটার পানি খাইলা। আমি এখন ডেইলি 4 লিটারের আশেপাশে পানি খাচ্ছি। 5 লিটার খাইছিলাম যখন অনেক গরম ছিল ঢাকাতে। তখন আমি খুব কঠিন এক্সারসাইজ করতেছি, যেটা আপনার আপা ক্যামেরা ধরলে হয়তো বা দেখানো সম্ভব হয়তো। আমার হার্টের আওয়াজ শুনলে হয়তো বা বুঝবেন। হার্টের আওয়াজ এভাবে শোনা যাবে না। যাই হোক, এটাকে বলে স্ট্রেংথ ট্রেনিং। হার্টকে এক্সারসাইজ করাচ্ছি। হার্ট বেশি জোরে জোরে বিট করতেছে, যদি এক্সারসাইজ করেন, যদি হার্টকে অল্প অল্প বিট না করে, যদি বেশি করে বিট করেন, যেটা স্ট্রেংথ ট্রেনিংয়ের মাধ্যমে হয়, ওজন তোলার মাধ্যমে হয়, তাহলে ইনশাআল্লাহ হার্ট ভালো থাকবে, হার্ট হেলথ ভালো থাকবে। আমরা হার্ট শুনলেই আমরা একটু ভয় পাই যে আল্লাহ হার্ট হার্ট হার্ট, কিন্তু হার্টের প্রবলেম হওয়ার আগে একটু চেষ্টা করি একটু হাঁটা চলা করা, লাইফস্টাইলে একটু মুভ করা। যারা এই ভিডিও দেখতেছেন 1 মিনিট হাঁটেন ভিডিও শেষে, তাও আপনি 1 মিনিট নিজের জন্য দিছেন, এটাই একটা বিশাল ব্যাপার। হাঁটেন 1 মিনিট, জোরে না, আস্তে আস্তে হাঁটেন হাঁটেন। আমার ইচ্ছা যে আমার সাথে সাবস্ক্রাইবারদের যখন দেখাবে তারা বলবে যে ভাইয়া আপনাকে দেখে আমরা হাঁটাহাঁটি শুরু করছি, চলাফেরা শুরু করছি, আমাদের ওজন কমছে, আমরা এখন সুস্থ আছি। এটা হচ্ছে আমার স্বপ্ন। আমার যদি কেউ বলে যে ভাই কন্টেন্ট ক্রিয়েশন থেকে এখন আপনার ড্রিম কি, আমার ড্রিম হচ্ছে এইটাই যে ভাইয়া আপনাকে দেখে আমরা অ্যাক্টিভ লাইফস্টাইল শুরু করছি, আপনাকে দেখে আমরা খাবার কন্ট্রোল করা শুরু করছি, কম তেল দিই, কম মশলা দিই, আপনাকে দেখে আমরা সুস্থ আছি, আপনাকে দেখে আমার সন্তান সুস্থ আছে, আমার হাজব্যান্ড সুস্থ আছে, আমার বাবা মা সুস্থ আছে, আত্মীয় স্বজন সুস্থ আছে। আমি চাই এই কন্টেন্টের মাধ্যমে আপনারা এই জিনিসটা নেন। আমি চাই জীবনের গল্পের ফ্যামিলির যত দর্শক আছে সবাই যেন একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। জানি না কতদূর আমি আপনাদেরকে মোটিভেট করতে পারবো, বাট আমি অ্যাটলিস্ট আমার যতটুকু ক্ষমতা নিজের এই
মুখ দিয়ে বলা আর নিজের লাইফস্টাইল দেখা অ্যাটলিস্ট চেষ্টা করি, যতটুকু সম্ভব আমি চেষ্টা করেই যাব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, আমি যেন এইভাবে কন্টিনিউ করে যেতে পারি। এইটাই। আরেকজন চলে যাবে এখন, সাইফানকে নিয়ে আসতে। আল্লাহ হাফেজ, ভালো থাকো। আর ওর তো ওই যে ওষুধ খাওয়ার পর থেকে শরীর একটু ফুলে টুলে গেছে, মনে প্রবলি সাইড এফেক্ট হয়েছে, ওষুধ বন্ধ করছি, খারাপ লাগছে। 4 বেলা হয়েছে। এটা টিপ আমার মারলে কোনো সময় বসে না। এখন হাতের তোমার ব্যথার ওষুধ সহ্য হয় না? এটা আমার ছোট থেকে ব্যথা কোনো ওষুধ সহ্য হয় না, আর অ্যান্টিবায়োটিক শুরু করলে আমি শেষ। আমি যদি 15 দিন খাই আমি মারা যাব। আমরা লিচু কিনতেছি, এই দেখেন গোস্তই নাই লিচু। কি এটা আঁটি লিচু বোন? এটি তো বোম্বাই লিচু, যখন আইবো তখন দিব, সমস্যা নাই, তখন খায়েন। এটা একটা দেন, আর একটা কোনটা দিবেন? ওই যে দুইটা ভিতর থেকে বের করে দিলাম। এটা তো ভালো না ভাই। এইটা নাম এটা দেন। রাঙ্গামাটির লিচু খেতে ভালো। বাঙ্গি কিনলাম একটা 30 টাকা। লিচু কিনলাম 270 টাকা ছাড়া দেয় না। লিচুগুলো ভালোই মিষ্টি আছে, সাইজ পিচি হইলে হবে কি, মাশাআল্লাহ টেস্ট আছে। সেদিনের মতো পাল্লাপাল্লি দিয়ে খাচ্ছি। নাও না তুমি খাও, আমি আমারটা ছিলছি। ওই খাও, তো মাশাআল্লাহ একসাথে খেলে মহব্বত হবে। আরে এত আমার মোহাম্মদ দরকার নেই ভাই। দরকার আছে, স্যার কি বললো, মা বাপকে ভালোবাসতে হবে। হঠাৎ লিচু খেতে খেতে অ্যাক্সিডেন্ট হয়েছে, লিচুর বিচি যে দাঁতের গোড়াতে লেগে নড়ে গেছে। ওই যে এখন এমনি দাঁতগুলো নরম হচ্ছে না, উঠবে, একটু দৌড়ানো লাগবে তারপরে হবে। ছেলে আমার দিনের বেলা বিয়ে বাড়ির লাইট দিয়ে রাখছে, তার খুব মজা লাগে এই লাইটটা দেখতে। আজকে আমার রান্না বান্না সব আছেই, যা ছিল তাই দিয়ে দিন চলে যাবে। গরুর মাংস, ভাত দিছি ওভেনে গরম, সাইফানের পাপা নিয়ে আসতে তেহারি, যদি সাইফান তেহারি খায় তাও হবে। এই হলো অবস্থা আমাদের। একটু খালি সালাদ কাটবো আজকে। সালাদে একটা নতুন জিনিস দিলাম, আমি কখনো বিটরুটের সালাদ খাই নাই, জীবনের প্রথম বিটরুট সালাদে দিলাম। সুপার ফুডের কাজ করবে একদম। আমি এটা দুবাইতে আমাদের মামির বাসায় খাইছিলাম, সেখানে জানতে পারছি যে বিটরুট যখন ভাজি করে তখন একটু লেবুর রস দিতে হয়, সবকিছু দিয়ে লেবুর রস দিলে অনেক মজা হয়। আমি একদিন করছিলাম, ভালোই লাগে। রান্নার সময় যে একটু ঘাটিতে বড়ি দিলে তখন বারে করে যে ভাঙতে আমার অনেক ঝামেলা হয়, আমি কিছু বড়ি একবারে ভেঙে বোতলে ভরে রাখবো, রোদে দিলাম। বেগুন ঘাটি, মিষ্টি কুমড়া ঘাটি, সবজিতে অল্প দিতে মন চাচ্ছে একটু দিয়ে দিলাম, এই জন্য ভাঙছি। এখানে 100টার মতন বড়ি। ময়না টমেটো খাচ্ছেন না কেন? মিঠু এতটা চাইলে হবে, নেন টমেটো খান, ভাত দিচ্ছি। বিটরুট এই লাইফে ফার্স্ট টাইম ট্রাই করব হচ্ছে কাঁচা, খাইছি ভিনেগারে, মজা লাগে। বিসমিল্লাহ। জিহ্বা লাল হয়ে যাবে। ও মুলা ভাব না, কেমন জানি একটা গাছ গন্ধ আছে। মিষ্টি দাও, মিষ্টি মানে টক মিষ্টি আছে। এটাকে ভিনেগারে দিলে যা লাগবে, ওফ প্লিজ একটা বানাই দাও। এই জন্য আমি বিটরুট আনছি, বানাবাই তো, এই জন্য ভিনেগার আনছি। হাই সাইফান আসো। সাইফান ইজ ডুইং হিজ হোমওয়ার্ক। শসার কালার আর বিটরুটের কালার হয়ে খুব যাচ্ছে। উপকার এটার, গুণাগুণের যদি শেষ না। পেয়ারার মতন সুপার ফুড। পেয়ারা, পেঁপে, বিটরুট এগুলো হলো সুপার ফুড। আরে আমাকে বেশি দিও না, আমার শরীর ভালো না, তাই তো খাইতেই মন যাচ্ছে না। সালাদ খেলে তো শরীরটা ভালো হবে। আমার কিছুই খেতে মন যাচ্ছে না। এখন সালাদ অল্প তাও আমি দিলাম, তোমাদের সাথে ভাত খেয়ে নাম কাটাবো। চলবে, নট ব্যাড। আমি চাই না। চলবে বললাম তো। এটা পারফেক্ট ছেলে তোমার, বুঝলা? পারফেক্ট করতে করতে খাতা ছিঁড়ে গেলে পারফেক্ট করতে থাকবে। পারফেকশনিস্ট। এই যে আমি চাট মশলা দিছি তো, চাট মশলার ঘ্রাণটা একটু ঢাকছে ওর আসল অরিজিনাল ঘ্রাণ থেকে। এখন একটু দাও, খাওয়া যাবে। আর ভাত দেখেন লাল হয়ে গেছে। লাল শাক দিয়ে, হ্যাঁ লাল শাক না রান্না করতেই দেখছো বিটরুটের লাল দিয়ে আম্মু বললো পুরি বানায়, খুব সুন্দর হয়। আমার সুখবর। অবশেষে দাঁতটা উঠাই ফেললাম। এত ছোট দাঁত, এটা কি ইঁদুরের দাঁত মনে হচ্ছে। সাইফান HW করতেছে, 1 কাপ চা বানায় আনছি। এত সুন্দর বাতাস, মানে আমার ঘরেই যাইতে মন চাচ্ছে না, খুব সুন্দর বাতাস, এলোমেলো বাতাস। ভাবলাম বৃষ্টি হবে, কাপড় চোপড় সব তুলে ফেলছি, আজকের কাপড় নাড়িই নাই, মেঘলা হয়ে আসছে। হ্যাপি বার্থডে টু আয়াত। আয়াতের জন্মদিন আজকে অ্যাজ ইন ভিডিও তো আমরা শুট করতেছি 12 মেতে, 14 মেতে ভিডিওটা ইনশাআল্লাহ আপলোড হয়েছে। সো আয়াতের জন্য সবাই দোয়া করবেন। আয়াত হ্যাপি বার্থডে টু ইউ। সাইফান আয়াত হ্যাপি বার্থডে আয়াত, শুভ জন্মদিন, অনেক অনেক বড় হও জীবনে, অনেক অনেক সাফল্য আসুক তোমার, এই দোয়া করি। রান্নাঘরে আসছে একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে একটা রেসিপি যেটা খালামার কাছে মিষ্টি বানানো শিখছি, মানে লাচ্ছা লাগবে, 1 প্যাকেট পুরোটাই লাগবে। হ্যাঁ
লাগবে একটা ডিম, আন্দাজ অনুযায়ী চিনি দিয়ে দিবেন, গুঁড়া দুধ দিয়ে দিলাম, আন্দাজ অনুযায়ী দিলাম, মানে চিনির থেকে একটু কমই দিলাম। চিনি আরেকটু আমি দিব। চিনিটা দানা দানা থাকলেও ভয় পাওয়ার কিছু নাই। খালাম্মা আমাকে বলছে এই ডিমের এই লেলাটা দিয়েই একে হলো মাখাইতে হবে, কোনো পানি টানি কিচ্ছু ব্যবহার করা যাবে না। একটু সময় লাগবে, কিন্তু মাখানোটা আস্তে আস্তে করে ধৈর্য নিয়ে সুন্দর করে মাখাইতে হবে। ওয়াও, কোনো পানি দিতে হবে না? এখন যদি আমার মনে হয়, যেমন দুধ দেখতে আমি বেশি দিছি, খালামা বলছে তো এখন যদি তোমার মনে হয় ডিম লাগবে তাহলে, আর না হইলে লাগবে না। আমারও লাগবে না, একটা ডিম লাগবে না, লাগবে না। এই যে এখনই তো মুড পাকে যাচ্ছে, কিচ্ছু লাগবে না। মাপটা এত সুন্দর হইল, মানে ঝট করে বাসায় মেহমান আসলো, কিছু দেওয়ার নাই, তারপর বাচ্চার স্কুলের টিফিন, বাসায় বিস্কিটের কাজ করবে। রেসিপি খুব ইজি। এখন এই যে 10 টাকার গ্লাস যে কোনো বোতলের ঢাকনাতে বসাইলেন। ফর এক্সাম্পল ধরেন আপনাদের যদি কফির ঢাকনা থেকে কফির ঢাকনা ইউজ করতে পারেন, যে যেমন সাইজ চাচ্ছেন। এই যে ধরেন এমন দিলাম, সাইজ হয়ে গেল। আরো ধরেন আমি আরো ছোট করতে চাচ্ছি, যে জিনিসটা সবার বাসায় আছে, ওষুধের ঢাকনা। আর এই চিনিটা দেখেন, এটা কিন্তু দানা দানাই থাকবে। এটা হলো চুলায় দিলে উপরে খুব সুন্দর ভাজা ভাজা হবে, দেখেন ভালো লাগবে। এই রেসিপি বানানোর জন্য কালকে থেকে আমি অস্থির হয়েছি। আমার খালাম্মা আমাকে ছবি পাঠাইছে, ছবি দেখে পাগল হয়ে গেছে। ছবি দেখে আর গল্প শুনে মনে হচ্ছে রান্না করে যাই আর বানাই। ওয়াও, এই যে এই সাইজ বানাই ফেলি। এই শেপটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। হ্যাঁ, আর এই সাইজটাও সুন্দর। একটু চেপে চেপে বানাবেন। আমরা যেমন মিষ্টি ভাজি না, কুসুম কুসুম হলো হিটে, এই মিষ্টিটাও কুসুম কুসুম এই যে দেখেন তেলে দিতে হবে। একটু আস্তে আস্তে করে সুন্দর করে ভাজতে হবে। 3, 4 কয়টা হয়েছে গুনি, 5, 11, 12, 20, 21। মাশাআল্লাহ, ভালোই তো হয়েছে। এখন এটাকে কি করতে হবে? হইতে দিতে হবে, আস্তে 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 সুন্দর করে ভাজতে হবে, লো হিটে। হ্যাঁ, মানে ভিতরটা যেন সুন্দর হয়ে আসে। মানে বেসিক্যালি আমি যেটা বুঝলাম যে এইটার অর্ধেক হবে, তারপরে উল্টাইতে হবে, তাই তো? হ্যাঁ, তেল আপনারা চাইলে আরো ডোবা দিতে পারেন। আমি যে এইভাবে করে দিব। তো আমার কাছে সবথেকে খুশি লাগতেছে এই ফ্রাই প্যানটা উনি বের করছে। মিষ্টি, তোর কপাল ভালো রে, স্পেশাল ফ্রাই প্যানে ভাজা হচ্ছে। ও, স্মেলটা কি সুন্দর ছুটছে। লাচ্ছার ঘ্রাণটা সুন্দর না? ও, চকলেট ব্রাউন কালার চলে আসছে। খালাম্মার মতন তার ওই রকম আমারটা হবে না, চেষ্টা চালাচ্ছি। এই ডায়লগ মারে মারে ভালোই তো। কালাই রুটি হতে একটা কথা বলছিলা, খালাম্মার মতন পারবো কি পারবো না, কিন্তু পরে তো দেখি সেই স্বাদ হয়েছে। আজকেরটা দেখা যাক। মধ্যের গুলো দেখতে ভালোই লাল হয়ে গেছে, অথচ হিট কত কম দেখো। ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দর একটা ঝনঝনা আওয়াজ পাচ্ছি, কুড়মুড়া হয়েছে, কি সুন্দর সাউন্ড শোনা যাচ্ছে। না, ট্রাই করো, তোমার জন্য অপেক্ষা করছি আমরা। দাঁত দাঁত তো চলে যাবে বাবা, আরেকটা মনে হচ্ছে। কেমন? আমি একটা টেস্ট, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ভালো লাগবে। কুড়মুড়া, উপরটা একটু মানে মিষ্টি টাইপের, আর ভিতরটা বিস্কিট টাইপের একটা ঘ্রাণ আসতেছে, সুন্দর। কেউ বুঝতেই পারবে না এটা লাচ্ছা সেমাই দিয়ে বানানো হয়েছে। তুমি ট্রাই করো, অনেক মজাদার। আমরা অ্যারাবিয়ান একটা ডিশ খাইছিলাম মালয়েশিয়াতে, বাসবুসা। ওইটা তো ছিল নরম, ওইটাকে যদি শক্ত করা হয় তাহলে এমন হবে। ভালো লাগলো। শেলটা কুরমুরা, ভিতরটা সুন্দর, ভিতরটা বাসবুসার মতো। হ্যাঁ, তুমি কিন্তু ঠিক বলছো। বানাতে পারেন, অবশ্যই ট্রাই করতে হবে সবার। বানাতে পারেন আপনারা। আমার কাছে খুব ভালো লাগছে। পড়াশোনা চলতেছে সাইফানের, আর এখন আমরা একটু হালকা বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন গল্প সাজাবেন, আমাদের জন্য দেওয়া করবেন। টাটা, শিউ। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.